রাখছে সাকিব খান, ডিপজল, আমিন খান, জায়েদ খান, এরপর নাম রাখছে পরিমণি। নাউজুবিল্লাহ বলবেন না? ডিগবাজিদের জন্য ওর নাম রাখা হয়েছে জায়েদ খান। ওইটা হলো ডিপজল আর এটা হলো সাকিব খান। সুন্দর, গোলগাল, এবং সবাই আদর করে বিধা আমরা ওর নাম দিয়েছি পরিমণি। খাবার, পানি আর পরম আদর যত্ন করে পরিচর্যা করা হচ্ছে সাকিব খান, জায়েদ খান, পরিমণি ও ডিপজলকে। সময় সংবাদে একটি নিউজ করেছে সাংবাদিকরা যে সামনে কোরবানির উপলক্ষে ঢাকা কেরানীগঞ্জে এক খামারি অনেকগুলো গরু পুষছে, তার মধ্যে গরুর নাম রাখছে সাকিব খান, ডিপজল, আমিন খান, জায়েদ খান, এরপর নাম রাখছে পরিমণি। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই তো ভাই আমার, এই অশ্লীলতা, বেহায়াপনা আর অপসংস্কৃতি এমন ভাবে ছড়িয়ে পড়বে যেটা মুসলমানের ছেলেরা, মুসলমানরা সেটাকে পাঠান মনে করবে। নাউজুবিল্লাহ বলে সবাই তো ভাই আমার। তবে এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, গরুর নাম কোন মানুষের নামে রাখা যাবে কিনা? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি তার বিশ্ববিখ্যাত গ্রন্থের মধ্যে উনি একটি ফতোয়া দিয়েছেন, যদি কোনো ব্যক্তি কোন প্রাণীর নাম কোন মানুষের নামে রাখে তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের সে ব্যক্তি অবমাননা করবে। নাউজুবিল্লাহ বলে। তার কারণ মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। বলতো মানুষ সবচেয়ে কি জাতি? শ্রেষ্ঠ জাতি। ইমাম হাসান আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার মতো ছোট এমন ধরনের মোল্লা ইমাম আজহার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মাপের একজন আলেম, যেটি আমরা কামাল ক্লাসে তার কিতাবগুলো পড়েছি। তিনি বড় বড় ইমামদের যিনি উস্তাদ ইমাম আজহার আসকালানী, তার লিখিত গ্রন্থ প্রায় 50-এরও অধিক। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তো ভাইরা আমার, আসুন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। বলি আল্লাহুম্মা